أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وتوكل على الله وكفى بالله وكيلا وكفى بالله وكيلا صدقت يا ربنا আল্লাহকে যারা বেসেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে হতাশা কি আর তাদের থাকতে পারে আল্লাহকে যারা বেসেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে হতাশা কি আর তাদের থাকতে পারে সামনে বাড়ালো পাজারায় আজ নতুন পৃথিবী গড়তে জানা
তো আছে তাদের সবার, কত যে হবে লড়তে। সামনে বাড়ালো পা যারা আজ নতুন বাংলা গড়তে, জানা তো আছে তাদের সবার, কত যে হবে মরতে। জীবনের সব পিছু টানটাই হেরে যাই বারে বারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। মায়ের আদর বোনের হাসি সংসার সুপ্রিয়ার মুখ, সব কিছু ছেড়ে চলে অজানার পথে, শত বেদনার স্মৃতি বয়ে যায় মুখে যোদ্ধার হাসি। জীবন বাজি রেখেছে যে তারা মরণ দিয়ে সুখ আনবে আনবে ভাঙা মসনদে রাশেদার সেরা যুগ। শহীদি মিছিল চলে সম্মুখে, রুখবে কে আজ তারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। খিদ্রমাটিয়া দক্ষিণ মধ্যপাড়া বাইতুন নূর জামে মসজিদের উন্নতি কল্পে 14তম অধিবেশন বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ মোহাম্মদ রিয়াজুল ইসলাম মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী এবং বিশিষ্ট সমাজসেবক শেরনগর, আল্লাহ তাআলা তার হায়াতে তৈয়বা সিয়াহাতে কুল্লিয়া দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন, সকলে বলে আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আহ্বায়ক বেলকুচি পৌর বিএনপি জননেতা জনাব হাজী আলতাফ হোসেন প্রামাণিক, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার হায়াতকে কোরআনের জন্য কবুল করুন, সকলে বলে আমিন। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির সাহেব, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই দ্বীনের গোলামকে হায়াতে তৈয়বা দান করুন এবং দ্বীনের কাজ আরো বেশি বেশি করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মাগরিব থেকে নিয়ে যারা আলোচনা করেছেন, পেশ ইমাম অত্র জামে মসজিদ হযরত মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম বাবু, আরো আলোচনা করেছেন খতিব অত্র জামে মসজিদ ও শিক্ষক জিনিয়াস লাইব্রেরি স্কুল হযরত মাওলানা মোহাম্মদ মজিদ আজাদি সাহেব। আমার পূর্বেই অত্যন্ত সুবিষ্ট ভাষী যিনি আলোচনা করেছেন অবসরপ্রাপ্ত শিক্ষক
দেলুয়া সিনিয়র মাদ্রাসা আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ আবুল হুসেন হেলালি সাহেব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল যারা আলোচনা করেছেন সকলের কণ্ঠকে, সকলের মেধার যোগ্যতাকে আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দিক। সকলে বলি আমিন। উপস্থিত আছেন আমার সামনে উপবিষ্ট দিনদার, ইমানদার, কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, পর্দার অন্তরালে অবলা সরলা সকল গুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশংসা জ্ঞাপন করছি সে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে, যে মহান মনিব হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে সুস্থ রেখে ভালো রেখে আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে উপস্থিত হবার মতো তৌফিক এনায়েত করলেন। সে মহান মাবুদের দরবারে সকলে প্রাণ খুলে হৃদয় উজাড় করে সিজদাবনত অবস্থায় কালিমাতুশ শুকর আদায় করি। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আপনাদের মন খারাপ? আপনারা কষ্ট পেয়েছেন? শব্দ কিন্তু আরো জোরে হওয়ার কথা ছিল। আল্লাহর শুকরিয়া আদায় করতে হয় আস্তে না জোরে? জোরে বলেন। আমাদের কি এখনো ভয় কাটেনি? ভয় বুঝি এখনো কাটেনি। মাঝে মাঝে আমাদের কাছে এসে বলে, হুজুর হঠাৎ করেই ভয় পাইছি, এখন কি করতে হবে? একটা ঝাড়া দিয়ে দেন। কি করেন? ঝাড়া দিয়ে দেন। তো আমরা কি দিয়ে ঝাড়া দিই? জোরে বলেন। কোরআন দিয়ে। দীর্ঘ 16টি বছর পর্যন্ত নারীর ভিতরে এমন ভয় ঢুকাইছে, আলহামদুলিল্লাহ শব্দটা জোরে বলতে আমাদের ভয় লাগে। কথা বলো ঠিক কিনা? আজকে ঝাড়া দিব কোরআন দিয়ে। কি দিয়ে ঝাড়া দিব? জালেমের ভয় এখনো আছে না নাই? আছে জালেমের ভয়? ভয় নাই। আলহামদুলিল্লাহ বলেন। দরুদ ও তাসলিমা বর্ষিত বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব নেতা, আপনার নেতা, আমার নেতা, দোজাহানের নেতা, ইমামুনা সৈয়দুনা কদওয়াতুনা হাবিবুনা সানাদুনা আকা নামদার তাজদার মদিনা দুলালে আমিনা সরদার আলম নবী কুল শিরোমণি আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা। সকলে বলি সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলোচনা কতক্ষণ চলবে বলেন? 12টা পর্যন্ত? 1 ঘন্টা আলোচনা করলে হবে ইনশাআল্লাহ। আমরা প্রাণ ভরে বক্তব্য শুনবো কোরআন থেকে ইনশাআল্লাহ, কিন্তু ফজরের নামাজ পড়বো না। তাহলে এইরকম আলোচনা করার কোনো মানে হয় না? শোনার কোনো মানে হয়? আমরা চেষ্টা করব যতটুকু আলোচনা করব ততটুকু যেন সাথে করে নিয়ে যেতে পারি, এবং আল্লাহ পাকের যে আদেশ ফজরের নামাজ সেটা যেন আদায় করতে পারি ইনশাআল্লাহ। গোটা পৃথিবীতে আজকে মুসলমান যেখানে নির্যাতন, জুলুম নির্যাতন সেখানে। কথা বলো ঠিক কিনা? লাঞ্ছনা গঞ্চনা গোটা বিশ্বব্যাপী মুসলমানদের উপরে যারা চেপে বসেছে, এর পেছনে একটা কারণ আছে না নাই? এর পেছনের মূল কারণটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়ে বলছেন, আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কিতাবের কিছু অংশ মানো, কিছু অংশ তোমরা মানো না। তোমাদের যেখানে যেখানে ভালো লাগে সেখানে সেখানে তোমরা মানো, যেখানে তোমাদের পছন্দ হয় না সেখানে তোমরা মানতে চাও না। সূরা বাকারার 85 নম্বর আয়াত। আমরা মসজিদের ভিতরে কোরআন মানতে চাই, আমরা নামাজ যখন পড়তে চাই তখন কোরআন মানতে চাই, এরপরে মসজিদ থেকে যখন বের হয়ে যায় আর আমরা কোরআন মানতে চাই না। ইমাম সাহেব নতুন নিয়োগ পেয়েছেন, তিনি বক্তব্য দিলেন, আজ থেকে এই মসজিদ চলবে আল্লাহর আইনে, সভাপতির আদেশে মসজিদ চলবে না, সহসভাপতির আদেশে মসজিদ চলবে না, এরপরে সেক্রেটারির গোলামি আমরা করব না, একমাত্র আল্লাহর গোলামি হবে এবং আল্লাহর আইন দিয়ে মসজিদ চলবে। মুসল্লি ডাক দিয়ে বলে, যাক এতদিনে একটা ইমাম পাইছি, এতদিনে একটা বাঘের বাচ্চা ইমাম পাইছি, এ ছিল কয়েকদিন। সম্মানিত উপস্থিতি, সকলে এক বাক্যে স্বীকার করবে না, কথা হুজুর ঠিক বলেছেন, কিন্তু এই হুজুরি যখন বলবে শুধুমাত্র মসজিদ আল্লাহর আইন দিয়ে চললে হবে না, কোরআন দিয়ে চললে হবে না, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে নিয়ে গণভবন, বঙ্গভবন, সংসদ ভবন সব জায়গায় চলতে হবে কোরআন দিয়ে, তখন মুসল্লিদের ভেতরে 2টা ভাগ হয়ে যায়। একটা ভাগ ডাকতে বলে হুজুর ঠিক বলেছেন, আপনার কথা ঠিক, আরেক ভাগ বলে হুজুর কোন দল করে রে? হুজুর বুঝি রাজনীতি করে, কি জামাত করে না, কি করে? কথা বলো ঠিক কিনা?
তাহলে মসজিদের ভিতরে দুই গ্রুপ মুসল্লি আছে না নাই? এই দুই গ্রুপ মুসল্লি যতদিন পর্যন্ত এক গ্রুপে না হতে পারবে, যতদিন পর্যন্ত ইনিল হুকমু ইল্লা লিল্লাহ যতক্ষণ পর্যন্ত মসজিদ থেকে শুরু করে নিয়ে, মাদ্রাসা থেকে শুরু করে নিয়ে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে নিয়ে, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন, গণভবন, সংসদ ভবনে আল্লাহর কোরআন আইনের মানতে রাজি না হবে ততক্ষণ পর্যন্ত মুসলমানদের উপর থেকে বালা মুসিবত দূর হবে না। কথা বলো ঠিক কিনা? আজকে লাঞ্ছনা কেন? আজকে আমাদের উপরে কাফের বেঈমান মুশরিকরা চেপে বসলো কেন? এটা কোরআন থেকে বলি। আল্লাহ তাআলা বললেন, তোমরা কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ প্রত্যাখ্যান করো। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, তোমাদের চরিত্র যদি এই হয়, যেইটা তোমাদের ভালো লাগবে সেইটা মানবে, আর যেইটা ভালো লাগবে না সেইটা তোমরা মানবে না, তাহলে তোমাদের উপরে দুনিয়ার জীবনে লাঞ্ছনা আছে। কি আছে? লাঞ্ছনা আছে। আজকে গোটা পৃথিবীতে তাকিয়ে দেখুন, আজকে কাশ্মীরের মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। আজকে গাজার মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। আহারে, এরপরে মায়ানমারের মুসলমানদের অবস্থা আপনাদের অজানা নয়। চীনের উইঘুর মুসলমানদের অবস্থা আপনাদের অজানা নয়। আমার সবুজ ভূখণ্ড সোনার বাংলাতেও শকুনের থাবা পড়েছে না পড়ে নাই? পড়েছে না পড়ে নাই? আমার মুসলমান ভাইরা, হিন্দুত্ববাদীরা আজকে তারা যেন একটা সংগ্রামে নেমেছে বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য। কথা বলা ঠিক কিনা মুসলমান? সাদামাটা সনাতন হিন্দু ধর্মের যারা আছেন, আমার হিন্দু ভাই এলাকাতে আছে না নাই? তাদের কোনো সমস্যা নাই, কিন্তু বড় সমস্যা হচ্ছে ভারতপন্থী হিন্দু যারা আছে তাদের সমস্যা। আপনারা বলেন তো, বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে নিয়ে যারা জালেমদের সাথে যাদের সম্পর্ক ছিল, সে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, যেই ধর্মের লোকই হোক না কেন, বাংলাদেশে যারা জালেম ছিল, যারা মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে, সে কোন ধর্মের লোক সেটিকে বাঙালি দেখেছে নাকি? দেখে নাই। বরং সমান তালে বাঙালি প্রতিশোধ নিয়েছে। অনেক সময় দেখা গিয়েছে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, বাড়ি ঘরে কিছু হামলা করেছে, কিছু দোকানপাট ভাঙচুর করেছে। এরপরে বাঘা বাঘা মুসলমান নেতাদেরকে গ্রেফতার করা হয়েছে না হয় নাই? হয়েছে না হয় নাই? সম্মানিত উপস্থিতি, তারা ট্রাম্প কার্ড খেলতে চাচ্ছে আমাদের সাথে ভারত। দুর্গা পূজা যখন আসলো, আমরা সচেতন হয়ে গেলাম। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এবং অনেক উলামায়ে কেরাম মন্দির পাহারা দিয়েছে না দেয় নাই? মন্দির পাহারা দিয়েছে, কারণ আমরা ভালো করেই জানি যে তারা নিজেরাই মূর্তি ভাঙবে। অনেক শয়তান আছে না নাই? ভারতপন্থী হিন্দু যারা আছে তারা নিজেরাই মূর্তি ভাঙবে, আর না হলে ওই জালেমদের দোসর তারা মূর্তি ভাঙবে। জালেমদের দোসর যারা আছে তারা মূর্তি ভাঙার পরে এই দেশটাকে কলঙ্কিত করার চেষ্টা করবে। গভীর বিশ্বে এই দেশটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য তারা আপ্রাণ প্রচেষ্টা চালাবে। এটা আমরা বুঝতে পেরে আমরা পাহারা দিয়েছি। সম্মানিত উপস্থিতি, এরপরে দুর্গাপূজা চলে গেল, তারা পারে নাই। হিন্দুত্ববাদ যিনি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় তার নাম হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস। চিন্ময় কৃষ্ণ দাস আগে ছিল আওয়ামী লীগের নেতা। কিসের নেতা? আওয়ামী লীগের নেতা ছিল। তারে যখন গ্রেফতার করা হলো, মানুষের উপরে জুলুম নির্যাতন করার কারণে, বাংলাদেশের পতাকাকে অমান্য করার কারণে, বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা তোলার কারণে একে যখন গ্রেফতার করা হলো, তখন ভারত থেকে চাপ আসছে, হিন্দুদের উপরে জুলুম নির্যাতন চলছে। সম্মানিত উপস্থিতি, এই যে গ্রেফতার, এই গ্রেফতার কি শুধু চিন্ময়কে গ্রেফতার করা হয়েছে না, অনেক মুসলমান নেতাকেও গ্রেফতার করা হয়েছে। যারাই জালেমের সঙ্গে জালেমের দোসর ছিল, জালেমকে সাহায্য সহযোগিতা করেছে, মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে, তাদেরকেই কারারুদ্ধ করা হয়েছে। কথা বলা ঠিক কিনা? আজকে ইসকন নামে একটা সংগঠন বাংলাদেশে আছে, তারা জেগে উঠেছে, হিন্দুত্ববাদ তাদের জেগে উঠলো। কিন্তু বাংলার সবুজ ভূখণ্ডে যখন গয়েশ্বর চন্দ্র রায়কে যখন নির্মম ভাবে রক্তাক্ত করা হলো, তখন ইসকন কথা বলে নাই। কথা বলা ঠিক কিনা? যখন বিশ্বজিৎকে কুপায়া কুপায়া হত্যা করা হলো, বিশ্বজিৎ ডাক দিয়ে বলল, আমি হিন্দু, আমি মুসলমান নই, আমি শিবির নই, আমি জামাত
বলে নাই। আমার মুসলমান ভাইরা, পিনাকি ভট্টাচার্যকে যখন বাংলাদেশ থেকে বিতাড়িত করা হলো তখন কি ইসকন কথা বলেছিল? তাহলে বাংলাদেশে আগেও হিন্দু নির্যাতিত হয়েছে না হয় নাই? হিন্দু নির্যাতিত হয়েছে, একটা কথাও ইসকন নামক সংগঠন বলে নাই। এখন যখন চিন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগ করার কারণে, এখন তাদের হিন্দুত্ববাদ জেগে উঠেছে। বাংলাদেশের ভেতরে হিন্দু জুলুম নির্যাতনের শিকার। আমার মুসলমান ভাইরা, এখন আমাদের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্রে তারা লিপ্ত। তারা বাংলার মুসলমানকে দুর্বল মনে করছে। বাংলার মুসলমানকে কি মনে করছে? দুর্বল মনে করছে। আহা, দীর্ঘ 16টি বছর পর্যন্ত জালেম এবং জালেমের দোসররা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। প্রত্যেকটি প্রতিষ্ঠানে মেধাবী ছাত্রদেরকে নষ্ট করে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশের চিকিৎসা খাতকে একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। সমস্ত চিকিৎসা খাতকে তুলে দিয়েছে ভারতের হাতে। কথা বলো ঠিক কিনা মুসলমান? বাংলাদেশের অসংখ্য চিনি কল বন্ধ করে দেওয়া হয়েছে, আর ভারত থেকে আমরা চিনি আমদানি করি। বাংলাদেশের কৃষি ক্ষেত, কৃষি জমি থেকে শুরু করে নিয়ে কৃষি খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে। একটা সময় ছিল যে চামড়ার দাম ছিল না, ছিল না? গরুর চামড়ার দাম ছিল না? ভালো মোটা অঙ্কের টাকা পাওয়া যেত। কিন্তু হঠাৎ করে কি এমন বাসকা পড়লো যে যার কারণে হঠাৎ করে চামড়ার দাম হারিয়ে গেল? তাহলে এখানে ষড়যন্ত্র আছে না নাই? বাংলাদেশে বিমান ওড়ে আর রাউডার গিয়ে ভারতে। কোথায় রাউডার? তার মানে হলো বাংলাদেশে ভারতের একজন মুখ্যমন্ত্রী ছিল। ভারতের একজন মুখ্যমন্ত্রী, কথা বলতে ভয় পাচ্ছেন নাকি আপনারা? এই ভারতের মুখ্যমন্ত্রীকে তখন বাংলার মানুষ লাঠি পিটা করে বিদায় করেছে, ভারতের গায়ে আগুন ধরে গিয়েছে, বাংলাদেশ থেকে ভারতের আধিপত্য বিস্তার, লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলো ঠিক কিনা? এখন হাজারো ষড়যন্ত্র তারা ওই পার থেকে করছে নাকি করছে না? তারা আমাদেরকে দুর্বল ভাবে। আমাদেরকে কি ভাবে? দুর্বল। আসলে কি আমরা দুর্বল? আমাদের সাথে আছে কে? আমরা কার শক্তিতে চলি? আমরা পৃথিবীর কোন মানুষের শক্তিতে চলি? আলাইহি তাওয়াক্কালতু আলাইহি নীব। আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট, আমাদের আর কারো প্রয়োজন নাই। সম্মানিত উপস্থিতি, তারা দেখে যে আমাদের দেশ তো বিশাল, আমাদের জনসংখ্যা অনেক বেশি, অতএব এই কয়েকজন মুসলমান, এদেরকে আমাদের দখল করতে বেশি সময় লাগবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। বড় বড় দলের বিরুদ্ধে যুদ্ধ করে ছোট ছোট দলকে আমি আল্লাহ বিজয় দিয়েছি। ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই। প্রয়োজন আছে কি? অতএব হাজারো ষড়যন্ত্রে লিপ্ত তারা হচ্ছে এই সবুজ ভূখণ্ড দখল করার জন্য। আমরা এখনো জীবিত আছি না নাই? সম্মানিত উপস্থিতি, কোনো ভয় নাই। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। আল্লাহ তাআলা বললেন, যারা আমার দ্বীনের পয়গাম পৌঁছায় দিবে তারা শুধুমাত্র আল্লাহকে ভয় করবে। আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন রাম বামকে তারা ভয় করে। সমস্ত মোকাবেলা প্রতিহত করার জন্য বাংলার মুসলমানই যথেষ্ট, ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলার সবুজ ভূখণ্ডে ভারত যতই বড় হোক না কেন, তারা যতই চোখ রাখাক না কেন, আমাদের বুকের কলিজার ভিতরে ঈমান আছে না নাই? বদরের যুদ্ধ যখন সংঘটিত হয়েছিল, প্রত্যেকটি যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল কম। কথা বলো ঠিক কিনা? মুসলমান 313 জন। কতজন? 313 জন। আর সশস্ত্র বাহিনী কতগুলা? 1000 সশস্ত্র বাহিনী, যাদের অস্ত্রের অভাব নাই, ঘোড়ার অভাব নাই, তরবারির অভাব নাই, সবকিছু আছে। আর মুসলমানদের হাতে তরবারি নাই, ঘোড়া নাই। বিজয় দিয়েছে কে? আন্নি মুমিদ্দুকুম বিআলফিন মিনাল বালা ইকাতি মুরদিফিন। মুসলমান যখন বিপদে পড়ে যায় আর আল্লাহর উপরে তাওয়াক্কাল করে সাহস নিয়ে যখন মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে, আসমান থেকে ফেরেশতা নাযিল হয়, বলে আল্লাহু আকবার। আমাদের কোনো ভয় নাই। সেই ফেরেশতা এখন আছে না নাই? আমার মুসলমান ভাইরা, এরপরে উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত ছিল? উহুদের যুদ্ধে 700। কতজন? 700 জন। কাফের ছিল কত? 3000। কত ছিল? 3000। এরপরও কাফেরদের কষ্ট হয়েছে না হয় নাই? খন্দক থেকে শুরু করে নিয়ে
সমস্ত যুদ্ধগুলো আপনি তাকিয়ে দেখবেন মুসলমানদের সংখ্যা কম, মুসলমানদের সংখ্যা কম। অতএব আমাদের কোনো ভয় নাই, আমাদের বিজয় দিবেন কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর উপরে ভরসা করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা বললেন, বড় বড় দলকে পরাজিত করেছে আমি আল্লাহ। রোমান সৈন্য যখন আল্লাহ রসুলকে চোখ রাঙালো, আল্লাহ রসুল রোমান সৈন্যের বিরুদ্ধে মাত্র তৈরি করলেন 3000। কত হাজার? 3000। আর রোমান সৈন্য কতজন আসবে এখনো পর্যন্ত সাহাবায়ে কেরাম জানে না। মনোযোগ দেন আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। এই পৃথিবীর জমিনে সংখ্যা দিয়ে কখনো পর্যন্ত মুসলমানের বিজয় হয় নাই। মুসলমানের বিজয় হয়েছে ঈমানের বলে বলীয়ান হওয়ার কারণে, মুসলমানের বিজয় হয়েছে ঐক্যবদ্ধ থাকার কারণে, মুসলমানের বিজয় হয়েছে আল্লাহর গোলামি করার জন্য। বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমানদের বিরুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে তৈরি করলেন, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন। এই পৃথিবীর সবচাইতে ইনফিনিটি পাওয়ার, সবচাইতে পাওয়ারফুল সম্প্রদায় তারা হচ্ছে রোমান সৈন্য। তাদের বিরুদ্ধে তোমাদেরকে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবেন জাফর বিন আবু তালিব। তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে। আমার মুসলমান ভাইরা, প্রথম সেনাপতির দায়িত্ব পালন করবেন যায়েদ বিন হারেসা। যায়েদ বিন হারেসা যদি শহীদ হয়ে যায়, 2 নম্বরের সেনাপতির দায়িত্ব পালন করবেন জাফর বিন আবু তালিব। জাফর বিন আবু তালিব যদি শহীদ হয়ে যায়, 3 নম্বরের সেনাপতির দায়িত্ব পালন করবেন আব্দুল্লাহ ইবনে রওহা। আব্দুল্লাহ ইবনে রওহা যদি শহীদ হয়ে যায়, এর ভেতর তোমাদের মাঝখান থেকে যে কোনো একজনকে তোমরা সেনাপতি বানায় নিয়ে যুদ্ধ চালাইতে থাকবে। আমার মুসলমান ভাইয়েরা, মুসলমান সৈন্যরা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করলো। 3000 সৈন্য। জোরে বলেন কয় হাজার? 3000 সৈন্য নিয়ে রওনা দিলেন। পথিমধ্যে একজন ইহুদি পণ্ডিতের সঙ্গে দেখা হয়ে গেলেন। ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বললেন, তোমরা কোথায় যাও? মুসলিম বাহিনী। তারা বললেন, আমরা রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাই। তোমাদের সেনাপতি কে? মুসলমানদের পক্ষ থেকে ডাক দিয়ে বললো, আমাদের প্রথম সেনাপতির নাম হচ্ছে যায়েদ বিন হারেসা, 2 নম্বর সেনাপতির নাম হলো জাফর বিন আবু তালিব, 3 নম্বর সেনাপতির নাম হলো আব্দুল্লাহ ইবনে রওহা। ইহুদি পণ্ডিত ডাক দিয়ে বলল, অতীত যুগের পয়গম্বর যদি এক যুদ্ধের ভিতরে 2 থেকে 3 জন সেনাপতি নিয়োগ করতেন, তার মানে হলো এই সেনাপতি যাদের নাম পূর্বে ঘোষণা করা হয়েছে, একজনও আর বেঁচে ফিরে আসবে না। অতএব তোমরা যুদ্ধের ময়দানে যাওয়ার পূর্বে তোমাদের স্ত্রী, পরিবার, পরিজন থেকে তোমরা বিদায় গ্রহণ করে নিয়ে আসো, হয়তো ভাই যুদ্ধে তোমরা ফিরে আসবে না। আমার মুসলমান ভাইরা, যায়েদ বিন হারেসা তিনি ডাক দিয়ে বললেন, আমার তো বিদায় নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমার পিতা হলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমার মা হলো আয়েশা সিদ্দিকা। তিনি ঘরে বসে সবকিছু শুনতে পাচ্ছেন। আমার তো আর বিদায় নেওয়ার প্রয়োজন নাই। জাফর বিন আবু তালিব তিনি বাড়ির ভিতরে প্রবেশ করলেন। স্ত্রীকে ডাক দিয়ে বললেন, বিবি রে, আল্লাহর রাসূল আমাকে আপনার জিহাদের ময়দানে রোমানদের সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাকে সেনাপতি নিযুক্ত করেছে, অতএব তুমি আমারে বিদায় দিয়ে দাও। মুতার প্রান্তরে যুদ্ধ হবে। জাফর বিন আবু তালিবের স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী হে, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমারে যেন গাজী বানায়া তোমারে ফেরত নিয়ে আসে। জাফর বিন আবু তালিব তরবারির উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতের ভিতরে মৃদু আঘাত করলেন, আর ডাক দিয়ে বললেন, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। জাফর বিন আবু তালিব ডাক দিয়ে বললেন, বিবি রে, আমার সামনে একজন আছে, আমার পরে আর একজন আছে। এই যুদ্ধের ময়দানে নিশ্চিত আমি শহীদ হয়ে যাব, অতএব তুমি উল্টা দোয়া করো না, তুমি আমার বিদায় দিয়ে দাও। জাফর বিন আবু তালিব স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে নিলেন, সামনে রওনা দিলেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা চিৎকার দিয়ে বাবা বাবা বলে ডাক দেয়। একটা বারের জন্য পিছনে ফিরে তাকায় না, কারা কান্দে। জাফর বিন আবু তালিব বের হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। 3 নম্বরের সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওহা
সেই দিনে তার বিবাহ, নতুন বিবাহ করেছিলেন, তার স্ত্রী বাসর সজ্জার রাত ছিল সেই দিন। আমার মুসলমান ভাইরা বাড়ির ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার পরে ডাক দিয়ে বললেন, প্রাণের স্ত্রী, আল্লাহর রাসূল আমারে মুতার যুদ্ধে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, অতএব তুমি আমারে বিদায় দিয়ে দাও। স্ত্রী ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী, আজ পর্যন্ত আপনার চেহারা মুবারকটা আমি দেখতে পেলাম না, নতুন বিবাহ হয়েছে, একটা বার শুধু আপনি ঘরের ভিতরে প্রবেশ করেন, আমি শুধু একটা বার আপনার চেহারাটা দেখতে চাই। যদি আপনি শহীদ হয়ে যান কাল কিয়ামতের ময়দানে যেন আপনি আমার স্বামী আমি যেন চিনতে পারি। আব্দুল্লাহ ইবনে রাওহা ডাক দিয়ে বললেন, বিবিরে, ঘরের ভিতরে আমি প্রবেশ করব না, ঘরের ভিতরে যদি আমি প্রবেশ করি তোমার প্রতি আমার মহব্বত জাগতে পারে, প্রেম ভালোবাসা জাগতে পারে, অতএব তুমি আমার বিদায় দিয়ে দাও। আমি যদি শহীদ হয়ে যাই, যে আল্লাহর জন্য নিজের জীবনটা বিলাই দিব, সে আল্লাহ তোমারে আমারে জান্নাতের সিঁড়িতে পরিচিত করায় দেবে। নতুন স্ত্রী রেখে আব্দুল্লাহ ইবনে বিদায় নিয়ে নিলেন। আমার মুসলমান ভাইয়েরা, মুতার প্রান্তরে তারা যখন রওনা হয়ে গেলেন, প্রতিমধ্যে তাদের কাছে খোঁজ আসলো রোমান সৈন্য তারা যুদ্ধ করার জন্য বের হয়েছে 1 লক্ষ সৈন্য। ধরে বলেন কয় লক্ষ? 1 লক্ষ সৈন্য রোম থেকে এসেছে। মুফাসসিরিন কিরাম ডাক দিয়ে বলছেন, আরব ভূখণ্ড থেকে আল্লাহর রাসূলের সাহাবাদেরকে পৃথিবী মাঝ থেকে উৎখাত করার জন্য আরব ভূখণ্ড থেকে 1 লক্ষ আপনার কাফের বেঈমানরা রোমান সৈন্যদেরকে সাহায্য করেছে। তাহলে কয় লক্ষ হলো? 2 লক্ষ। 2 লক্ষ কাফের বেঈমানেরা আল্লাহর রাসূলের সাহাবাদেরকে হত্যা করার জন্য, মদিনা নামক রাষ্ট্র ধ্বংস করার জন্য তারা যখন রওনা দিয়ে দিলেন, এই 2 লক্ষ কাফের বেঈমানদের বিরুদ্ধে আল্লাহর রাসূলের সাহাবী মাত্র 3000। তাদের কাছে যখন খোঁজ চলে আসলো, সাহাবীরা মনে মনে ভাবলেন, যুদ্ধ করব নাকি ফিরে চলে যাব? 3000 সৈন্য নিয়ে 2 লক্ষের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করা যায়? আমার মুসলমান ভাইরা, সাহাবীরা ডাক দিয়ে বলল, না না, ফিরে যাব না, যেহেতু এসেছি একদম শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, সংখ্যা যতই বড় হোক, রাষ্ট্র যতই বড় হোক, মুসলমানদেরকে ভয় দেখায় লাভ নাই। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, সামনে আছে গজওয়াতুল হিন্দ, এই গজওয়াতুল হিন্দের ভিতরে মুসলমানদের 1/3 শহীদ হয়ে যাবে, রক্তে মানুষের পা ঢেকে যাবে, কিন্তু গজওয়াতুল হিন্দে মুসলমানদের বিজয় হবে বলি আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, অতএব হিন্দুস্তান যতই আমাদের দিকে চোখ রাঙাক না কেন, মুসলমান কখনো কোন কাফের বেদিনের রাঙানো চোখকে ভয় করে না। 3000 সৈন্য নিয়ে রোমানদের বিরুদ্ধে 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে তারা রওনা দিয়ে দিলেন। যুদ্ধের ময়দানে যখন হাজির হয়ে গেলেন, আমার মুসলমান ভাইয়েরা, যুদ্ধ শুরু হয়ে গেল। 3000 রাসূলুল্লাহর সাহাবী আর ওইদিকে 2 লক্ষ রোমান সৈন্য। যুদ্ধ চলতে চলতে এক পর্যায়ে যায়েদ বিন হারিসা তিনি শহীদ হয়ে গেলেন। ইসলামের ঝান্ডা পতাকা তিনি গ্রহণ করলেন। তার নাম হলো জাফর বিন আবু তালিব, ইসলামের 2য় সেনাপতি। আমার মুসলমান ভাইরা, জাফর বিন আবু তালিব যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফের বেঈমানেরা জাফর বিন আবু তালিবের ডান হাত কেটে ফেলে দিলেন, ডান হাত কেটে ফেলে দিলেন, বাম হাত কেটে ফেলে দিলেন। এইভাবে করে ডান পা বাম পা হাত পা 2টায় 4টায় যখন কেটে ফেলে দিলেন, আমার মুসলমান ভাইয়েরা, জাফর বিন আবু তালিবের গর্দানটাও আলাদা করে ফেললেন। কাটা মাথা দূরে পড়ে আছেন, আর জাফর বিন আবু তালিব এই কাটা মাথা দিয়া ইসলামের পতাকা কামড়ায় উঁচু করে ধরে আছে। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে ইসলামের পতাকাকে ধারণ করেছে। যতক্ষণ পর্যন্ত এই ভূখণ্ডে বেঁচে ছিল, কালেমার পতাকা মাটির ভিতরে লুটে পড়তে দেয় নাই। আমার মুসলমান ভাইয়েরা, আজকে তোমরা ইসলামী আন্দোলন করতে চাও না, ছাতা মাথা শয়তানের দলপাটি করে বেড়াও, আন্দাজে মিছিল করে বেড়ায়, সিঙ্গারার লোভে কথা বলো, ঠিক কিনা মুসলমান? আমার মুসলমান ভাইরা, আমাদেরকে আজকে প্রতিজ্ঞা করতে হবে, কোরআন আছে যেখানে, ইসলাম আছে যেখানে, নারায়ে তাকবীর আছে যেখানে, মুসলমান আছে সেখানে।
কোরআন নাই যেখানে, ইসলাম নাই যেখানে, যাদের সাথে কোরআনের সম্পর্ক নাই, ইসলামের সম্পর্ক নাই, তাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমার মুসলমান ভাইরা, জাফর বিন আবু তালিব কাটা মাথা দিয়ে তিনি কালেমার পতাকা উড্ডীন করে ধরে আছেন। আমার মুসলমান ভাইরা, আবু উবাইদা তিনি জাফর বিন আবু তালিবের হাত থেকে কালেমার পতাকা গ্রহণ করলেন। এরপরে ইসলামের তৃতীয় খলিফা আব্দুল্লাহ ইবনে রাওহা তিনি কালেমার পতাকা গ্রহণ করলেন। যুদ্ধ করতে করতে রোমানদের সাথে এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে রাওহা তিনিও যখন শহীদ হয়ে গেলেন, আমার মুসলমান ভাইরা, এরপরে একজন সাহাবী কালেমার পতাকা গ্রহণ করলেন। তিনি ডাক দিয়ে বললেন, ওগো মুসলিম বাহিনী, আমাদের তিনটা সেনাপতি তিনজন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, এখন সেনাপতি কারে বানানো যায়? সমস্ত সাহাবী ডাক দিয়ে বলল, তুমি সেনাপতির দায়িত্ব গ্রহণ করো। তিনি ডাক দিয়ে বললেন, না না, আমি তো সেনাপতির দায়িত্ব গ্রহণ করতে পারবো না। সমস্ত মুসলমান ডাক দিয়ে বললে, এখন সেনাপতির দায়িত্ব কারে দেওয়া যায়? সবাই ডাক দিয়ে বললেন, এখন সেনাপতির দায়িত্ব দেওয়া যায় আল্লাহর রাসূল যারা বলেছেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। জোরে বলেন নাম কি? খালিদ সাইফুল্লাহ। জোরে বলেন নাম কি? খালিদ সাইফুল্লাহ। সমস্ত মুসলমান ডাক দিয়ে বলল, ইসলামের পতাকা ঝান্ডা খালিদ সাইফুল্লাহর হাতে তুলে দাও। তিনি যেহেতু আল্লাহর তরবারি, তাকে আজকে সেনাপতির দায়িত্ব দেওয়া হলো। আমার মুসলমান ভাইরা, 2 লক্ষ কাফের বেঈমান খালিদ সাইফুল্লাহ যখন সেনাপতির দায়িত্ব পেয়ে গেলেন, খালিদ সাইফুল্লাহ এমন একজন সাহাবী, তিনি মৃত্যুর পূর্ব মুহূর্তে স্ত্রীকে ডাক দিয়ে বললেন, হাই হাই, আমার জীবনের সবচাইতে বড় স্বপ্ন ছিল আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। আমার দেহের ভিতরে এমন কোন জায়গা নাই, এমন কোন লোমকূপের গোড়া নাই যেখানে তরবারির আঘাত নাই, কিন্তু আমি আল্লাহর রাস্তায় শহীদ হতে পারলাম না। স্ত্রী ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী, আল্লাহর রাসূল আপনার নাম দিয়েছেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। অতএব আপনাকে কাফের বেঈমানদের এমন কোন তরবারি আছে যে তরবারি দিয়ে আঘাত করে আপনার জমিনের ভিতরে শোয়াইতে পারে? কথা বলো ঠিক কিনা? আপনি তো আল্লাহর তরবারি, অতএব আপনাকে হত্যা করতে পারে এমন তরবারি পৃথিবীর জমিনে তৈরি হয় নাই। এই জন্য হয়তো যুদ্ধের ময়দানে আল্লাহ পাক আপনারা শহীদ করে নাই। কথা বলো ঠিক কিনা? খালিদ সাইফুল্লাহ যখন তিনি যুদ্ধের ময়দানে ঝান্ডা গ্রহণ করলেন, পতাকা গ্রহণ করলেন, প্রচন্ড বেগে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে করতে রোমানদের সাথে মুতার প্রান্তরে একটা নয়, দুইটা নয়, 9টা তরবারি ঠাস ঠাস করে যখন জমিনের ভিতরে ভেঙে পড়ে যায়, এমন ভাবে যুদ্ধ শুরু করলেন রণাঙ্গনে। আমার মুসলমান ভাইরা, মুসলিম সেনাপতির যুদ্ধ দেখে 2 লক্ষ সৈন্য আস্তে আস্তে তারা পিছিয়ে হতে বাধ্য হলো। বলি মারহাবা, আল্লাহু আকবার। অতএব লক্ষ লক্ষ সেনা তোমাদের থাকতে পারে, বাংলার মুসলমানদের ঈমান আছে না নাই? অতএব বাংলার মুসলমানদের দিকে যদি চোখ তুলে তাকাও, সে চোখ উপড়ে ফেলা হবে। কথা বলো ঠিক কিনা মুসলমান? আমাদের কোনো ভয় আছে কি? ভয় আছে? আমার মুসলমান ভাইরা, আমাদের সাথে আছে কি? আমরা যদি মরে যাই, আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় মরে, বাল আহিয়া, তারা জীবিত। সুবহানাল্লাহ বলেন। মরতে তো একদিন হবেই, যেহেতু মরেই যাব। আপনাদের দেখবেন যে সাপ মাঝে মাঝে তার বডি পরিবর্তন করে, ছেড়ে দেয় কলস। কথা বলেন ঠিক কিনা? খোলস ছেড়ে দিয়ে বের হয়ে চলে যায়। এই যে বডি পরিবর্তন করলো, এই বডির প্রতি তার কোনো মায়া থাকে? কোনো মায়া থাকে না, রেখে দিয়ে চলে যায়। এরপরে শুয়া পোকা আছে, দেখবেন শুয়া পোকা। এই শুয়া পোকা আস্তে করে তার ভিতর থেকে বডি পরিবর্তন করে প্রজাপতি হয়ে উড়ে যখন চলে যায়, আর দেহের প্রতি কোনো মায়া থাকে? কোনো মায়া থাকে না। আমার মুসলমান ভাইরা, এজন্য এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে দেহ দিয়ে পাঠিয়েছে। এই দেহ একদিন মাটির সঙ্গে বিলীন হবে নাকি হবে না? অতএব এই দেহের প্রতি মায়া মহব্বত করে কোনো লাভ নাই। আমার মুসলমান ভাইরা, মুতার প্রান্তরে যুদ্ধ শেষ হলো।
আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি জাফর বিন আবু তালিবের হাত পা মাথা মস্তক সবকিছু একত্রিত করলাম। আমি পা থেকে শুরু করে নিয়ে মাথা পর্যন্ত চুমা খাইলাম। চুমা খাওয়ার পরে দাফন করে রাখলাম। রাত্রিবেলায় যখন ঘুমিয়ে গেলাম, স্বপ্নের ভিতরে দেখি জাফর বিন আবু তালিব জান্নাতের ভিতরে সবুজ পাখি হয়ে উড়ে বেড়ায়। সুবহানাল্লাহ বললেন না? ডেড বডি দুনিয়াতে কাটা কাটা অবস্থায় পড়ে আছে, কিন্তু উনি কোথায়? জান্নাতের ভিতরে। এজন্য আমরাও জান্নাতে যাইতে চাই কি চাই না? আমার মুসলমান ভাইরা, দেহ থাকবে রক্তাক্ত অবস্থায় জমিনের ভিতরে মাটির সঙ্গে বিলীন হয়ে যাবে, আর আমরা জান্নাতে উঠতে চাই কি চাই না? আবু উবাইদা ডাক দিয়ে বললেন, জাফর, আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছে? তিনি ডাক দিয়ে বললেন, আল্লাহ আমাকে বলেছেন, জাফর, তোমার শাহাদাতে আমি অনেক বেশি খুশি হয়েছি। সুবহানাল্লাহ বলেন। তুমি আমার কাছে কি চাও? জাফর বিন আবু তালিব ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি আবার আমারে দুনিয়াতে পাঠাও, আবার দুনিয়াতে পাঠাও। মানুষ যখন মারা যাবে, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রাব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, বলবেন আবার দুনিয়াতে পাঠান। আবার দুনিয়াতে গিয়ে এতদিন পর্যন্ত বুঝি নাই, চিনি নাই, এখন গিয়ে আল্লাহর রাস্তায় কাজ করব, এখন গিয়ে ইসলামী আন্দোলন করব, দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব। আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমার সময় দেই নাই? আর সুযোগ আছে? মরার পরে কি ঘুরে আসার চেষ্টা করবেন, না বেঁচে থাকতে কাজ করবেন? বলেন বলেন, বেঁচে থাকতে কাজ করার প্রয়োজন আছে না নাই? জাফর বিন আবু তালিব ডাক দিয়ে বলল যে আমাকে যদি আবার দুনিয়াতে পাঠানো হতো, আমি দুনিয়াতে গিয়ে আবার এই জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতাম। বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য তামান্না বাসনা মনের ভিতরে লালন করার প্রয়োজন আছে না নাই? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজাল মাউত ফি বালাদি রাসূলিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সব সময় দোয়া করতেন, আল্লাহ তুমি আমার শহীদের মৃত্যু দাও, শহীদের মৃত্যু দাও। শহীদের মৃত্যু যারা কামনা করে না, ওর মৃত্যু হবে মুনাফিক হালতে। আমরা কি মুনাফিক হইতে চাই না মুমিন হইতে চাই? জোরে বলে, মুমিন হইতে চান তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চাইতে হবে। শহীদ মৃত্যু পিঁপড়ায় আস্তে করে যে কামড় দেয় না, তার চাইতে যন্ত্রণা কম। সুবহানাল্লাহ বলেন। শাহাদাতের মৃত্যু, এপারে দুনিয়া ওই পারে জান্নাত, একটা পুল, একটা ব্রিজ, একটা সাঁকোর মতো। এপারে দুনিয়া ওই পারে জান্নাত। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাসূলের একজন অন্ধ সাহাবী, নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পরে আল্লাহ রাসূল যখন কোনো যুদ্ধে যাইতেন, তাকে মসজিদে নববীর ইমামতির দায়িত্ব দিয়ে নিয়ে যাইতেন, তিনি ইমামতি করতেন। আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। হযরত ওমর যখন ক্ষমতায় আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ওমর, সবাই তো যুদ্ধের ময়দানে যায়, আল্লাহর রাস্তায় যুদ্ধ জিহাদ করে, অনেকে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যায়, আমি অন্ধ মানুষ বলে কি আমি যুদ্ধের ময়দানে যাইতে পারবো না? ওমর ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি তো অন্ধ মানুষ, তুমি তো চোখেই ঠিক মতো দেখতে পাও না, যুদ্ধের ময়দানে গেলে তুমি কিভাবে করে তীরের আঘাত, কিভাবে করে তরবারির আঘাত তুমি প্রতিহত করবে, তুমি তো চোখে দেখতে পাও না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চার মতো কান্না শুরু করে ডাক দিয়ে বললেন, ওমর রে, যুদ্ধের ময়দানে আমি তরবারি চালাইতে পারবো না, তীর নিক্ষেপ করতে পারবো না, আমি ঢাল ঠিক মতো ধরতে পারবো না, আমি কি যুদ্ধের ময়দানে কালেমার পতাকাটা ধরে রাখতে পারবো না? আমার মুসলমান ভাইয়েরা, আজকে অনেকের বয়স হয়ে গিয়েছেন, অনেকে ভাবেন আমি তো এখন বৃদ্ধ মানুষ, আমি ইসলামী আন্দোলনে গিয়ে কি করব? আমার মুসলমান ভাইয়েরা, ইসলামী আন্দোলনে যদি কিছুই করতে না পারেন, টাকা পয়সা দেওয়ার প্রয়োজন আছে না নাই? দরকার আছে না নাই? যুবক ভাইরা যারা আছেন, এখনো যাদের দেহের ভিতরে শক্তি সামর্থ্য আছে, এখনো যারা মিছিল মিটিং করতে পারবেন, ইসলামের পক্ষে কথা বলতে পারবেন, তাদেরকে ময়দানে নেমে আসার প্রয়োজন আছে না নাই? একজন অন্ধ সাহাবী যদি যুদ্ধের ময়দানে যাইতে চায়, তুমি কি অন্ধ নাকি? তুমি কি দুর্বল নাকি? তুমি কেন যুদ্ধের ময়দানে যাইতে চাও না?
আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, হযরত ওমরকে ডাকতে বললেন, ওমর রে, আমি যুদ্ধের ময়দানে কালেমার পতাকাকে ধারণ করব, শক্ত করে ধরে থাকবো। আমার মুসলমান ভাইয়েরা, আব্দুল্লাহ উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে করে হযরত ওমরের কাছে প্রস্তাব রাখলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে অর্ডার দিয়ে দিলেন, যুদ্ধের ময়দানে কালেমার পতাকা তিনি ধারণ করে আছেন। আহারে, আব্দুল্লাহ উম্মে মাকতুম ডাক দিয়ে বললেন, ওমর, তুমি আমারে শুধু কালেমার পতাকাটা দাও, আমি চাই কাফের বেঈমানেরা আমার ডান দিক থেকে বাম দিক থেকে তীরের আঘাত, বর্ষার আঘাত, তরবারির আঘাত করে আমারে ছিন্ন বিচ্ছিন্ন করে দিক, আমার দেহটা খণ্ড বিখণ্ড করে দিয়ে আমি আল্লাহর জান্নাতে শহীদ হয়ে যাইতে চাই। শাহাদাতের তামান্না আমাদের মনের ভিতরে থাকার প্রয়োজন আছে না নাই মুসলমান? আমার মুসলমান ভাইরা, গজওয়াতুল হিন্দ আমাদের দরজায় করা নাড়ছে। আপনারা দেখেছেন গতদিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সমস্ত দলকে নিয়ে বসেছেন, জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। এরপরে সমস্ত ধর্মের মানুষদেরকে নিয়ে বসেছেন। বাংলাদেশে যে কোনো সাম্প্রদায়িক কোনো বিশৃঙ্খলা ঘটছে না, এটা বিশ্বের সামনে তুলে ধরার জন্য। কিন্তু ভারতের মিডিয়া যেন থামেই না। ভারতের মিডিয়া তারা প্রচার করতে আছে যে বাংলাদেশের ভিতরে হিন্দুদেরকে কেটে কুটে হত্যা করে শেষ করে ফেলা হলো। আসলে কি তাই? আমার মুসলমান ভাইরা, এই মিথ্যা প্রপাগান্ডা তারা প্রচার করছে বাংলাদেশের বিরুদ্ধে। সম্মানিত উপস্থিতি, হাজারো ষড়যন্ত্র আর তারা নিবৃত্ত হয়েছে। এই ষড়যন্ত্রের জাল ভেঙে চুরে টুকরা টুকরা করে দিবেন, তিনার নাম কি?